আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের নবী পাকের নূর সৃষ্টি করেছেন। फेर मखलूक अव्वल नूर कामिल सल्लल्लाहु अलैहि वसल्लम 70,000 वर्ष तक खास मकाम कुर्ब इलाही में रहे। 1000 বছর নবী পাকের নূর আল্লাহ পাকের মাকামে খাসে কুরবে ইলাহিতে ছিলেন। জোরে বলুন। ওখান থেকে 70,000 সাল তক কিয়াম ফরমায়া। আমার আল্লাহর হাবিব ওইখানে 70,000 বছর দাঁড়িয়ে ছিলেন। फिर 70,000 साल तक रुकू में रहे। फिर 70,000 বছর নবী আমার রুকুতে ছিলেন। জোরে বলেন। দাঁড়িয়ে 70,000, রুকুতে 70,000। আব্বা আমার খেয়াল করুন, सजदा किया तो तब सजदा किया तो सुबह की नमाज फर्ज हो गई। আর যখন আমার নবী সিজদা করলেন তো ফজরের নামাজ ফরজ হয়ে গেল। ये जब सजदे में गए तो जोहर और असर की नमाज আবার নবী মাথা উঠিয়ে যখন আবার সিজদা দিলেন যোহর আর আসরের নামাজ ফরজ হলো। এখনো বলো দুনিয়ায় আসেনি, নূর হালাতে আল্লাহর নিকটই আছেন, দুনিয়া এখনো কিছু তৈরি হয়নি। बंदूरे फिर क़याम और सजदा हुआ तो मगरिब और चौथी बार इशा की नमाज फर्ज हो गई। আল্লাহর নবী আবার সাজদা করলেন, 2 রাকাত নামাজ পড়েছেন। এরপরে মাগরিব ও ইশা দুইটা ওয়াক্ত মোট 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। জোরে বলুন। हज़रत शेख फखरुद्दीन अख्तर कुद्दस सलाम मुंतखब तहर में लिखते हैं, कुरुन हा अंदर रुकू इस्तादान बुद उमर हा अंदर सुजुद अफ्तादा बुद। आज नमाज नूर आ दरिया राज फरशुद पर जुमला इंतहा नमाज रे হবে। এরপরে তো আপনি দেখেছেন অমুক নবী পড়েছেন তাই ফজর, অমুক নবী পড়েছেন তাই যোহর, অমুক নবী পড়েছেন তাই আসর। এ তো পরে, প্রথম আমার নবী করেছেন। জোরে বলুন। বন্ধুরে খেয়াল করুন, ফের উস নূর ने 2 নফল আদা কিয়ে। ওই নূর 2 রাকাত নফল আদায় করলেন। 1000 বছর তক কিয়াম, 1000 বছর কিয়ামে দাঁড়িয়ে থাকলেন। 1000 রুকু, 1000 বছর রুকু, 1000 সাল কুম্মা 1000 সাল সাজদা, 1000 বছর জলসা। 1000 বছর রুকু, 1000 বছর সাজদা, আবার 1000 বছর নবী শুধু ওয়াজ করেছেন। জোরে বলুন। নবী পাকের নূর শুধু ওয়াজ করেছেন। फिर दूसरे सिजदे में रहे, तारपर नबी द्वितीय सिजदा दिलेन। इसी तरह दूसरी रकात भी अदा की गई। जब फारिग हुए तो अल्लाह ने फरमाया, ऐ मेरे हबीब तूने मेरी इबादत का हक अदा किया है। যখন আমার নবী দ্বিতীয় রাকাত নামাজ নফল শেষ করে ফেললেন, আল্লাহ পাক বললেন, হাবিব আপনি আমার ইবাদতের হক আদায় করে দিয়েছেন। আপনি এখন আমার কাছে চান, যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। জোরে বলুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি চেয়েছেন দেখুন। আয় মেরে হাবিব तूने मेरी इबादत का हक अदा किया, मैंने तेरी इबादत कबूल फरमा ली। जो चाहे मांग ले। যা চাচ্ছ চেয়ে নাও। আমি বাংলাই ওয়াজ করব, আমি খালি এইটুকু বলছি, আর 3 লাইন বলবে, এরপরে সবই বলবো। हुजूर अलैहिस्सलाम ने आज की मुझे मालूम होता है कि मुझे एक कौम का रहनुमा बनाकर रवाना फरमाएगा। आय अल्लाह ताला अपनी আমাকে একটা কওমের জন্য रहनुमा করে দুনিয়ায় পাঠিয়ে দিন। বাকাদায়ে বাশারিয়াত উনসে গলতিयां জর্দ होगी আর শরিয়ত অনুযায়ী তাদের মধ্যে অনেক ভুল ত্রুটি হবে। मैं आज अपनी उम्मत के लिए मगफिरत की दुआ करता हूं। আর আমার উম্মত, আমার কওম দুনিয়ার বুকে যাবে, তারা বড় পাপী হবে। আমি আজ থেকে তাদের জন্য দোয়া করতেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নূরটাকে ভাগ করতে লাগলেন, আশ করলেন, কুচি করলেন, লোহ বানালেন।
আপনার কিনা কলম বানালেন, আব্বা আমার এমনি করে 800 বহনকারী ফেরেশতা তৈরি করলেন, আসমান বানালেন, মুমিনের কলবের নূর বানালেন, ইত্যাদি तमाम 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। যুবক, কখনো নূরটাকে ময়ূর আকারে রেখেছেন, কখনো নূরটাকে তারকা আকারে রেখেছেন। আব্বা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন সব সৃষ্টি করেছেন, হঠাৎ আল্লাহ পাক বলেন আমি আদম বানাবো, মাটি নিয়ে এসো। জিবরিল আলাইহিস সালাম আসলেন, মিকাইল আলাইহিস সালাম এলেন, ইসরাফিল এলেন, আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে চলে গেলেন। 40 মতান্তরে 56 মন মাটি, ওই মাটি থেকে একটি দেহ তৈরি করা হলো, যার লম্বাই ছিল 60 গজ। 2 হাতে যদি 1 গজ হয়, 120 হাত লম্বা ছিল ওই দেহ। কয় হাত? 120 হাত। তাহলে বলুন 120 হাত মানে মনে হবে না যেন টাওয়ার দাঁড়িয়ে রয়েছে। নবীর জীবনী শুনবেন তো, এটাই আমার আজকে বলেছে নবী পাকের জীবন বলতে। আব্বা আমার 120 হাত লম্বা দেহ, চওড়া বানিয়েছে 36 হাত, তার মানে 18 গজ। বন্ধুরে, প্যারা নবী নূরুন আলা নূর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এখনো জগতের বুকে আপনার কিনা পাঠানো হলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দেহটার নাম রেখেছেন আদম, তার মধ্যে রূহ দিয়েছেন। রূহটা বার হয়ে এসে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক বলে কাঁদো কেন? আদম নবীর আত্মা ওই দিন কান্না করেন আর বলে, আদম নবী আত্মা যেদিন কেঁদে খোদা কে জানা, অন্ধকারে আদম ঘরে ওগো কেমনে রইব দয়াময়। সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো ওগো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো ওগো শুনতে চাই। জোরে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন জিবরিল আত্মা যখন কান্না করে, যাও চলে যাও চতুর্থ ইহজাবে আমার হাবিবের নূর মোবারক আছে আনো। হযরতে আদম পয়গম্বরের আপনার পুষ্টে আপনার নূরটাকে চমকিয়ে দেওয়া হলো। আল্লাহ পাকের লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ পাকের তাসবিহ পড়তেছেন। আদম পয়গম্বর বলেন, আল্লাহ ফেরেশতাগণ কেন এত তাসবিহ করেন? আল্লাহ পাক বলেন, ওগো আদম, আমার হাবিবের নূর চমকানো হয়েছে, তাই আমি আল্লাহর প্রশংসা আমার ফেরেশতারা করতেছে। আদম পয়গম্বর বলেন, আয় আমার রব, যখন ফেরেশতারা তার দিদার লাভ করেছেন, আমি আদম একটু দিদার লাভ করতে চাই। আমার কাছে চমকে যখন দিয়েছে, সম্মুখে দেন আমি একটু দিদার করি। কারণ ইতিপূর্বে আদম যখন চোখ খুলেছেন, জান্নাতের চৌখাটে আমার নবী পাকের নাম দেখেছেন, তোবা গাছের পাতায় দেখেছেন, ইত্যাদি ইত্যাদি। ওদিকে যাচ্ছি না বাবা, ও পৃষ্ঠা গেলে আবার 8 ঘন্টা যাবে। যাই হোক, আগিয়ে চলুন। আদম পয়গম্বর বলেন আমি একটু জিয়ারত করি। আল্লাহ পাক আদম পয়গম্বরের শাহাদাত উংলিতই নূর চমকিয়ে দিয়েছেন। হযরত আদম পয়গম্বর সঙ্গে সঙ্গে আপনার আমার নবী পাকের নূর মোবারক দেখছেন আর বলতেছেন, জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, ওগো বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়, বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে হবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম পয়গম্বরের কাছে নূরটা চমকে দিয়েছেন। শরিয়াতে আমার নবী হলেন আদমের সন্তান, হাকিকাতে আদম হলো আমার নবী পাকের সন্তান। যদি আল্লাহ পাক আমাদের নবী পাকের নূর সৃষ্টি না করতেন, আদম তাখলিক পেতেন না।
এজন্য আমাদের নবী থেকে সবকিছু আল্লাহ পাক শুরু করেছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম পয়গম্বর কাছে নূর মুবারাকা দিয়েছেন। ওই নূর আপনার কিনাকের পর আদম পয়গম্বর থেকে ওই নূর আসতেছে। ওনার বেটা বাবা আমার ওনার ছেলের নাম হলো শীশ আলাইহিস সালাম। একা জন্ম নিয়েছেন শীশ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নূর মুবারাকা দিয়েছেন। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। শীষের কাছে নূর। আব্বা আমার ওই নূর মোবারক হযরত শীশ আলাইহিস সালামের কাছে যখন নূর এসেছে বাপজি আমার, ওখান থেকে আস্তে আস্তে নূর মোবারকা দেখুন কত সুন্দর করে আসতেছে নূর। হেফাজত ফরমায় আল্লাহ তাআলা নে। ফের নূর পাক আনুস এর কাছে এসেছেন, আনুস থেকে ফেনাইনের কাছে, ফেনাইন থেকে মাহলাইলের কাছে, ওখান থেকে আপনার ইয়ার হতে হয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক নূর পাঠিয়েছেন। ওই ইদ্রিস নবী যখন দুনিয়াতে মৃত্যু চাইলেন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আমার মৃত্যু কেমন হয় দেখতে চাই, মৃত্যুর পরে জান্নাত কেমন হয় দেখতে চাই। আল্লাহর অর্ডারে মালাকুল মউত এসে রূহ নিয়ে গেলেন। আব্বা আবার হযরত ইদ্রিস পয়গম্বর আপনার কিনা জিন্দা হলেন। আল্লাহর নবীর নূর ইদ্রিস পয়গম্বরের কাছে হযরত ইদ্রিস বলেন, আল্লাহ আমি একটু জান্নাতে যেতে চাই, কেমন হয়? ইদ্রিস পয়গম্বর জান্নাতে যাওয়ার আগে ওই নূর ইদ্রিস পয়গম্বর থেকে ওই নূরটা আপনার এসেছে, এসে আপনার দেখা গেল ওই নূরটা মুতাআসসালামা হয়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে নূর এসেছে। বলুন সুবহানাল্লাহ। যুবকেরা ইদ্রিস নবী জান্নাতে জীবিত হালাতে এখনো আছে, কিয়ামত অবধি থাকবেন। একজন নবী জান্নাতে রয়েছেন। প্রশ্ন থাকতে পারে আমিনউদ্দিন ভাই, যদি কিনা মরণের পরে জান্নাত হয়, ইদ্রিস নবী এই বলেছে, আল্লাহ আমার মৃত্যু দেন, মৃত্যু হয়ে গেছে। আর যখন জান্নাতে গেলেন আল্লাহ বলেন, রূহ বার হও। আয় আল্লাহ আমার মরণ হয়েছে, মরার পরে জান্নাত, আমি আপনার একজন নবী, আমি জান্নাত থেকে আর বার হব না। আল্লাহ পাক বলেন, যেহেতু আপনি বার হবেন না, কিয়ামত অবধি আপনি হায়াতে বেঁচে থাকবেন, আপনি আয়ু পেয়ে যাবেন, কিন্তু জান্নাতের নাজ নিয়ামত আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ভোগ করতে দেব না। শুধু আপনি জান্নাতে ঘুরে ঘুরে বেড়াবেন। হাদিস শরীফ খুললে আমি দেখি আমার নবী যখন মিরাজে জান্নাতের গেটের কাছে গেছেন, জিজ্ঞাসা করেন, ভাই ইদ্রিস কেমন আছেন? ইদ্রিস পয়গম্বর বলেন, 5000 বছর ধরে আমি জান্নাতের ভিতরে আছি ওগো নবী, আমি একটা গলি জান্নাতের এখনো ভ্রমণ করে শেষ করতে পারিনি। বড় আশ্চর্যের ব্যাপার ওগো নবী গো, জান্নাতে আমি যখন ঘুরি, জান্নাতে শুধু আপনার উম্মতের মহলগুলো দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মহল 5000 বছরে শেষ হয় না। কত দরুদ আল্লাহুম্মা বুঝতে পারছেন? আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে হবে সুবহানাল্লাহ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বল। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়,
তারা জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় আল্লাহুম্মা وعلى آل سيدنا আব্বাজি আমার সোনামারি কেরা ওই নূহ আলাইহিস সালাম থেকে ওনার বেটা শামের কাছে নূর মোবারক এসেছেন, ওখান থেকে আপনার ফকশাদের কাছে এসেছেন, ওখান থেকে হযরত হুদ আলাইহিস সালামের কাছে এসেছেন, ওখান থেকে জনাব সালেহ ও গালিজ হয়ে আশুরু হয়ে ও নহর হতে হয়ে ওই জনাব তারিখের কাছে নূর মোবারক এসেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত তারিখ ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নূর মোবারক এসেছে। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেটা হযরত ইসমাইলের কাছে নূর মোবারক, আব্বা আমার ওই নূর মোবারক ওনার কাছে এসে আপনার কেনা হয়ে গেছে। এখন তারিখকে নিয়ে অনেকের মতভেদ, অনেকেই বলেন ইব্রাহিম নবীর আব্বার নাম হলো আজার, আজারের হলো চাচা, ওনার আব্বার নাম হলো তারিখ। যিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার বুকে খুব খেয়াল করুন জন্ম হওয়ার আগে আজারের ইন্তেকাল হয়ে গিয়েছিল। তিনি নেককার ব্যক্তি ছিলেন, স্বনামধন্য এলাকার গণ্যমান্য একজন ব্যক্তি ছিলেন, কিন্তু ওনার চাচা ছিল মূর্তি পূজারী। এজন্য আল্লাহ পাক নূর দিয়েছেন পবিত্র রেহেমে। মূর্তি পূজারীর কাছে কখনো আমাদের নবীর নূর আসতে পারে না, আহলে বায়াতে পাকের নূর আসতে পারে না, কারণ তারা পাক পবিত্র বাতা নেই। দুনিয়া জমিনে এসেছেন যে সব মুলবিরা বলে ইব্রাহিম নবীর আব্বার নাম হলো আজার, তাদের বুঝতে ভুল হয়েছে। খেয়াল করবেন কথা কি বুঝতেছেন? আজর নয়, পবিত্র রেহেমে আসবে পবিত্র নূর। আমার নবী পাকের নূর ও পবিত্র, সঙ্গে ওই নূরের সাথে আরো 4টি নূর আছে। আলী পাকের নূর আছে, ফাতেমা পাকের নূর, হাসান পাকের নূর, হুসাইন পাকের নূর। ওই নবী পাকের নূরের মধ্যে আরো 4টি নূর ভরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে, এগুলো ইসলামের শুরু। বন্ধুরে আমার এমনি করে পৃথিবীর সরজমিনে দেখা গেল হযরতে আপনার কি নাম ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের থেকে এক এক করে নূর আস্তে আস্তে আপনার কি না চলে এসেছে দুনিয়ার সরজমিনে। হযরতে হাবিলের কাছে এসেছে, ওখান থেকে আপনার জানাবে কেদারের কাছে, কেদার থেকে হযরতে হামাল থেকে হযরতে সাবিত, সাবিত থেকে ইয়াসিন, ইয়াসিন থেকে উদ থেকে আদনান, আদনান থেকে মুঈদ, মুঈদ থেকে নাজার, মাজার থেকে আপনার মুদার, মুদার থেকে ইলিয়াস, ইলিয়াস থেকে মুদারাকা, মুদারাকা থেকে খাজিমা, খাজিমা থেকে কানানা, কানানা থেকে নাজার, নাজার থেকে মালিক, মালিক থেকে ফির, ফির থেকে গালিব, গালিব থেকে লুদি, লুদি থেকে কাব, কাব থেকে মুররা, মুল্লা থেকে কিলাব, মুররা থেকে কিলাব, কিলাব থেকে কাসি, কাসি থেকে আব্দুল মান্নাফ, আর আব্দুল মান্নাফ থেকে আব্দুল আপনার কি বনি হাশিম, হাশিম থেকে আব্দুল মুত্তালিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের দুটি স্ত্রী, নূর ভাগ হবে এবার। আব্দুল মুত্তালিবের দুটি স্ত্রী, হে বাবা আমার প্রথম স্ত্রী 10টি সন্তান, দ্বিতীয় স্ত্রী 2টি সন্তান। বড় ছেলেটার নাম আবু তালিব, ছোট ছেলেটার নাম হযরত আব্দুল্লাহ। বাবা আমার আলীর নূর চলে গেল আবু তালিবের কাছে, আর আমাদের নবী পাকের নূর এসে গেল আমাদের আব্দুল্লাহ, আমার নবী পাকের আব্বা জানের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর ভাগ হয়েছে। এবার নবী থেকে নূর আসবে খাতুনে জান্নাত, আর খাতুনে জান্নাত থেকে নূর আসবে হাসান আর হুসাইন, আর আবু তালিব থেকে নূর আসবে হযরত আলী। আবার এই দুনিয়াকে আল্লাহ ঠিকিয়ে রাখার জন্য ওই ফাতেমা থেকে যে হাসান আর হুসাইনে নূর আছে, এই নূর থেকে আপনার কিনা
দুনিয়া আজও টিকে আছে, কিয়ামত অবধি থাকবে। ইসলামটা এইভাবেই এসেছে। খেয়াল করবেন, বাবা হযরত ইমাম হাসান পাকের আওলাদ হাসানে মুসান্নাদ থেকে একটা গোত্র চলছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরত জাইনুল আবেদিন থেকে একটি গোত্র চলছে। এই দুটি ধারাতেই ইসলাম ধর্ম, এর বাইরে ইসলাম নাই, এর বাইরে আছে জাহান্নামী দল। কিন্তু ইসলাম সঠিক এই ধারাবাহিকতায়। জোরে বলি সুবহান। কথা বোঝা যাচ্ছে? জি, আমি একদম ইসলামের পুরো নিগুড় তত্ত্ব 2 ঘন্টার ওয়াজ মিনিট 20 তে শেষ করব। কথা বুঝতে পেরেছেন? আব্বা আগিয়ে যাই। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহর পেশানি মোবারকে নূর ঝলক মারতে যে চমকাচ্ছে। আব্বা আমার খেয়াল করুন, আব্দুল্লাহকে দেখে মক্কার মানুষ বলে সাত কত বাচ্চা দেখলাম কারো পেশানিতে নূর ঝলমল করে না, এই বাচ্চাটা করে কেন? সবাই ডাক দিয়ে বলে এই ছেলেটা এমন নূরের অধিকারী হয়েছে, এই ছেলেটাকে যে বিবাহ করতে পারবে তার গর্ভে থেকে আল্লাহ পাকের আখেরি পয়গম্বরের আগমন হবে। মনীষী ঋষিগণেরা সবাই তো দুশমন, আব্দুল্লাহকে মারার চেষ্টা। তাহলে দুশমনেরা বলছে যদি আব্দুল্লাহকে মেরে দেই তাহলে ওই বাচ্চার আগমনই হবে না, যদি একে মারা যায় তাহলে নবী পাক আর আসবেন না। আচ্ছা, আমার নবীকে হেফাজতকারী কে? জোরে বলুন। আল্লাহ পাক বলেন তিনটি জিনিসের হেফাজতকারী আমি। 1 নাম্বার হলো আমার কাবা বাইতুল্লাহ, 2 নাম্বার হলো আমার কালামুল্লাহ, 3 নাম্বার আমার হাবিবুল্লাহ। এই তিনটি হেফাজতকারী দায়িত্ব আমি আল্লাহ পাকের। দুনিয়ায় কোরআনের শত্রু কালো ছিল, আজও আছে, আগামীতে থাকবে, ক্ষতি হবে না। আল্লাহ পাক এমন জায়গায় হেফাজত করেছেন মানুষের হৃদয়ের মধ্যে। বাবা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষেরা মেশিন উৎপত্তি করেছে, নার্ভের কোন জায়গাটায় ত্রুটি সেটা বার করে দেয়, কিন্তু কোন জায়গায় কোরআন ভরা আছে পৃথিবীর কোন মেশিন বুঝতে পারে না। হেফাজতকারী কে করেছে? যদি তারা কোরআন জ্বালিয়ে দেয়, হে যুবক, লক্ষ কোরআন জ্বালিয়ে দেবে, সকালবেলা উঠে আবার লক্ষ কোরআন তৈরি হয়ে যাবে। কারণ পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থ কারো কণ্ঠস্থ নেই, শুধু একটি ধর্মগ্রন্থ কণ্ঠস্থ, সেটা হলো আল কোরআনুল মাজিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাককে হেফাজত করে নিয়েছেন। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন একবার শিকার করার জন্য, আব্বা আমার 70 জন ইহুদি তার পিছন ধাওয়া করেছে, কিভাবে আব্দুল্লাহকে আপনাকে না ধ্বংস করা যায়, মার্ডার করা যায়, শেষ করা যায়, কতল করা যায়, আপনাকে না এই আশায় তারা আপনার এগিয়ে যায়। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন সেনা সৈন্য, তারা আপনার জমিনে নেমে এসে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দুশমন থেকে হেফাজত করে নিয়েছেন। এই দৃশ্যটা আমার নবী পাকের নানা আব্দুল ওয়াহাব দেখতেছিলেন। অনেক ঘটনা। আব্বা আমার, এরপর উনি আপনার তেদারাতে গেলেন, ব্যবসায় গেলেন, ইন্তেকাল করলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই নূর মোবারকা আপনার কিনা চলে যাবে মা আমিনার কাছে। বিবাহের পর তেদারাতে গিয়ে উনি ইন্তেকাল করলেন, কিন্তু তার আগে আমিনার কাছে কিভাবে এই নূর? হে যুবক, রাস্তা দিয়ে চলাফেরা করে মক্কার মেয়েরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য সকলে ব্যতিব্যস্ত হয়ে গেছে। তার মধ্যে উম্মে কেতাল বলে একজন মহিলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বয়কারী, বড় দিওয়ানি, বড় আপনার মাস্তানি, সব সময় অপেক্ষা করে কখন আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসবে। কিতাব বর্ণনা করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আল্লাহ পাক তার সেনা সৈন্য
নদী হেফাজত করে নিয়েছেন। এই দৃশ্যটা আপনার কিনা দেখেছেন আব্দুল ওয়াহাব। বিবিকে গিয়ে বলছে, বিবি রে, আমার মনের ভিতরে গেথে গেছে, একটা ছেলে আছে খুব ভালো, ওই ছেলেটার পেশানিতে নূর ঝলমল করে। আজ আসমানি কিছু সেনা সৈন্য নেমে এসে ওই বাচ্চাকে দুশমন থেকে হেফাজত করেছি। আমাদের ঘরে যে মেয়ে আছে তার নাম আমেনা। আমার মনে হয় এই ছেলেটার মতো আর কোন ছেলে মক্কা নগরে পাওয়া যাবে না। বিবি বলে, ছেলেটার গুণাগুণ কি? গুণাগুণ কি? এক কমিটির ছেলে, তোমার ঠিক জীবনী শুনতে যাচ্ছ তো বলবো তো নাকি? রাগ করছেন না তো? আব্বা আমার এবার বাদরা বিনতে উজ্জা আব্দুল ওয়াহাবের স্ত্রী, তিনি যখন জিজ্ঞাসা করেছেন ছেলেটার গুণাগুণের কথা কি, সঙ্গে সঙ্গে গুণাগুণ বর্ণনা করতেছে। ও বিবি শুনে রেখে দাও, ওই ছেলেটা রাস্তায় বার হয়, তার পেশানিতে নূরের আলো ঝলমল ঝলমল করে। ওই ছেলেটা যখন রাস্তা দিয়ে যায়, সঙ্গে সঙ্গে আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া প্রদান করে। বিবি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বিবি আবার জিজ্ঞাসা করছেন আর কোন গুণাগুণ? সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব বলছেন, বিবি রে, ওই ছেলেটা যদি কোনো মরুভূমি ময়দানে নিজের কদম রেখে দেয়, সঙ্গে সঙ্গে মরুভূমি আর মরুভূমি থাকে না, সবুজে পরিণত হইয়া যায়। আব্বা আমার এতটুকুই নয়, এমনি করে আব্দুল ওয়াহাব আরো বর্ণনা করছেন। বিবি শুনে রেখে দাও, ওই আব্দুল্লাহকে আমি দেখেছি যখন খানায় কাবার নিকটে যায়, খানায় কাবার মূর্তিগুলো সব জমিনে আপনার কিনা সাজদাতে পতিত হইয়া যায়, কারণ তারা এমনি করে আব্দুল্লাহকে দেখে সম্মান প্রদান করে। যদি বলুন না সুবহানাল্লাহ। হে যুবক, আমরা নবীকে চিনিনি, কিন্তু মক্কা নগরীর কাবা ঘরে 360টি মূর্তি তারা নবী চিনতে পেরেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বা আমার শুধু এতটুকুই নয়, আগিয়ে চলুন। আব্দুল ওয়াহাব যখন এমনি করে বর্ণনা করতেছে, তখন বাদরা বিনতে উজ্জা বলছেন, আমার স্বামী ছেলেটা খুব দামি, এখন বিবাহ দিন পত্র ঠিক করেন, দিন বিবাহ দেব। আব্বা আমার দিন তারিখ ঠিক করি, বিবাহ হয়ে গেল। আর আল্লাহর নবীর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মোবারকা থেকে ওই নূর আম্মা আমিনার কাছে মুনতাকিল হয়ে গেল। যদি বলুন সুবহানাল্লাহ। কোথায় এলো নূর? মা আমিনার শিকিমে। আচ্ছা, পেটে বাচ্চা গেলে ব্যথা যন্ত্রণা হয়, বমি বমি হয়, খাবার ভালো লাগে না, হয় না? আব্বা আমার, হে যুবক, আম্মা আমিনাকে জিজ্ঞাসা করা হয়, মা আপনি কি কিছু অনুভব করেন? আম্মা আমিনা বলেন, আমি কিছু অনুভব করি না, শুধু একদিন আমি রাতের বেলাতে দেখি একজন লম্বা চওড়া মানুষ, নুরানি চেহারাও, সাদা দাড়ি, সাদা তার পাগড়ি, সাদা জুব্বা পরে, এত সুন্দর চেহারার মানুষ আমি আমিনা আগে দেখি নাই। আমাকে মোবারকবাদ দিচ্ছেন আর বলছেন, আমিনা আমিনা ধন্যবাদ, আমিনা মোবারক। আমি বললাম, কিসের মোবারক? কে আপনাকে চিনলাম না। তিনি বলছেন, আমিনা আপনি আমাকে চিনবেন না, আমি হলাম হযরত আদম পয়গম্বর। আল্লাহ পাকের হুকুমে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি, কারণ আপনি আখেরি পয়গম্বরের মা জননী হয়েছেন। ওগো আমিনা, ওই আল্লাহর হাবিবকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, আমি আদম জীবন পেতাম না। জোরে আম্মা আমিনা বলেন, আমি এমনি করে দ্বিতীয় মাসে আরেকজন নবীকে দেখি। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 100 টাকা একটি বাচ্চা টাকা দেওয়ার দিয়ে যান, আমি লাস্টে যাবো। কথা বুঝলেন? ওয়াজি হবে। মানে আমি যদি জানতাম এটা দ্বিতীয়বার এখানে জালসা, তাহলে আমি নিতাম না, কিন্তু আমাকে জাকির হলো বলি, কারণ আমি একবার আসি, 2 বছর সেখানে আর আসি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ওয়াজি হয়। কালেকশন আপনারা লাস্টে যে মন চায় দিবেন না, যে দিবেন না, কারণ অনেকের মনের ক্ষোভ ওয়াজ শুনতে পারি, ঠিক না? এজন্য গজল হবে। তো গজলটা নবী মিলাদ পাক হওয়ার পর, এখনো তো গজল তৈরি হয়, নবী আসলে তো নাচ শুরু তৈরি হয়। কথা বুঝতে পেরেছেন? একটু ধৈর্য ধরুন, মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপজি আমার, আম্মা আমিনা বলেন আমি এমনি করে দেখি একদিন নয় দুই দিন নয়, আমার রাসূল পাক যখন 6 মাস আম্মা জানের গর্ভে, তখন ওনার আব্বাজি তেজারাতে গিয়ে ইন্তেকাল করে গেলেন। আমার নবী দুনিয়ায় আসার আগে এতিম হয়ে গিয়েছেন। আব্বা আমার সোনা মালিকেরা, এতটুকুই নয়, এই জন্য তো বলা হয় দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি, মায়ের পেটে পিতা হারা 6 বছরে মাতা হারা, চিরতরের মতো নবী এতিম হইয়া যায় ভাই রে, এতিম হইয়া যায়। নবীর পিতা মাতা কেহ নাই, কাফের বেদী মারে বদুয়া করে না নবী খোদার কাছে, দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি। খেলার ছলে মাঠে বসিয়া সকল ছেলেদের কয় ডাকিয়া, ওগো সব ছেলেদের আব্বা আছে, আমার আব্বা নাই ভাই রে, আমার আব্বা নাই। নবী ধুলার উপর বসিয়া ঝরায়া, ওগো কেউ দেখে না নবীর পানে চাহিয়া, দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার, আম্মা আমিনা বলেন একজন নবী আমাকে বাশারাত দেন 70,000 পয়গম্বর রুহু মুবারাকা আমি আমানাকে মুবারকবাদ দিয়েছেন। সবাই বলেছেন আমিনা মুবারক মুবারক, ধন্যবাদ, আপনি আখিরি নবীর আম্মা হতে চলেছে। আব্বাজি আমার সোনা মানিক, এইদিকে কিতাবের ভিতরে লেখা আমার আপনার নবী পাকের আব্বাজান ইন্তেকালের পূর্বে যখন রাস্তা দিয়ে চলছেন, উম্মে কেতাল ওই মহিলাটা রাস্তার ধারে বসে বসে কান্না করতেছেন। খাজা আব্দুল্লাহ হুজুর আমার রাস্তা দিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করে মা কাঁদো কেন? সঙ্গে সঙ্গে মহিলাটি কাঁদে আর বলে আব্দুল্লাহ আমার বদনসিব, যখন আপনার বিবাহ হয়ে গেছে মক্কার মানুষরা আমাকে সংবাদ দিয়েছে, আমি সংবাদ শুনে বিশ্বাস করিনি। হতে পারে না, হতে পারে না, যাকে আমি এত ভালোবাসি সে আমাকে বিয়ে না করে অন্যত্রে বিয়ে হবে, তা মেনে নেওয়া যায় না। আমি রাস্তায় বসে বসে অপেক্ষা করি, মানুষের কথা বিশ্বাস না করি, আমি আব্দুল্লাহকে দেখবো তারপরে বিশ্বাস করব। যদি আব্দুল্লাহ বিবাহ করে ফেলে তাহলে তার পেশানি থেকে নূরটাও আমিনার
কাছে মুনতাকিল হয়ে যাবে। যদি পেশানিতে নূর থাকে আমি আবার তাকে বিয়ে করব, আর নূর যদি না থাকে আমার মতো বদনসিব জগতে আর কেউ নেই। জওয়ান রে আমার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে যাচ্ছে এই মহিলাটা কেঁদে দাঁড়ার হয়ে গেছে। আব্দুল্লাহ বলেন এমনি করে কান্নার কারণ, এ আব্দুল্লাহ আমার বদনসিব, আমি আপনার পাগলিনী ছিলাম না, আমি আপনার পেশানিতে নূর ঝলমল ঝলমল করত। আমি মনীষী ঋষির কাছে শুনেছিলাম, তাওরাতের পণ্ডিতের কাছে শুনেছিলাম, জব্বরের পণ্ডিতের কাছে শুনেছিলাম যে আপনাকে বিবাহ করতে পারবে সে আখিরি জামানার পয়গম্বরের আম্মা হতে পারবে। ওগো খাজা আব্দুল্লাহ, আমি আপনার পাগলিনী না, আমার মনের স্বাদ হলো আখিরি পয়গম্বরের জননী মা হও, কিন্তু পারলাম না। ভাগ্যবতী আমিনা আপনার থেকে ওই নূরটা নিয়ে নিয়েছে, আমার জীবনে হলো না গো। এই জন্য আমি কাঁদি বেশি, আপনার জন্য নয়, আমার দয়ার নবীর জন্য কাঁদি। জওয়ানরে আগে চলো, এমনি করে হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কিছুই বুঝতে পারতাম না, শুধু আমি যেদিকেই যেতাম, আমি যদি পাথরে পা রাখি পাথরটা মোমের মতো গলে যায়, আমি যদি রাস্তা দিয়ে চলি গাছপালা আমাকে সালাম জানাই, একটাই আওয়াজ আসে আমিনা মোবারক মোবারক। আমি বড় আশ্চর্যান্বিত হয়ে যাই, কেন এত মোবারকবাদ দেয়? শুধু একটাই এলান এসে যায় আমিনা মোবারক, আপনি আখেরি পয়গম্বরের জননী মা। যে রাসূল সৃষ্টি না হলে আমরা পাথর জমিন গাছপালা কিছুই আল্লাহ তাখলিকে আনতেন না। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি এক হঠাৎ ঘরের ভিতরে স্বামীহারা বেদনায় জর্জরিত, হঠাৎ দেখি আমার ঘরের ভিতরে সুন্দর আকৃতির একজন মহিলা প্রবেশ করেছেন, তার হাতের মধ্যে একটি গ্লাস আছে, আমাকে ডাক দিয়ে বলতেছেন আমিনা মোবারক। আমি বলি কে গো আপনি? আপনাকে চিনলাম না, অচেনা অজানা ঘরের ভিতরে এত রাত্রে প্রবেশ করলেন। তিনি বলছেন আমিনা আমি অন্য কেহ নই, আমি জান্নাতি গেলেমানদের সরদারিনী, মহান আল্লাহ পাকের অর্ডারে আপনাকে জান্নাতি শরবত পান করাতে এসেছি। বাংলারে আম্মা আমিনা বলেন আমি সঙ্গে সঙ্গে গেলেমানদের সরদারিনীর কাছে জান্নাতি শরবত পান করে নিলাম। আমাকে মোবারকবাদ দিয়ে যাচ্ছেন আমিনা, আমি মোবারকবাদ দিতেছি আপনাকে। আমি শুধু একা নই, আমার সঙ্গে আল্লাহ পাক অনেক মালকা পাঠিয়ে দিয়েছেন। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইতিপূর্বে উনি যখন চলে গেলেন আমি আরো একজন মহিলাকে দেখি, আমি তাকেও চিনতে পারলাম না। জিজ্ঞাসা করলাম কে গো আপনি? তিনি উত্তর দিচ্ছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। জোরে বলো। হযরত আম্মা আমিনা আবার একজন মহিলাকে দেখলেন, তিনি জিজ্ঞাসা করছেন আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারি না। তিনি উত্তর দিচ্ছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি। আম্মা আমিনা বলেন আমি আবার একজনকে দেখি সুন্দর আকৃতির মহিলা, জিজ্ঞাসা করলাম কে আপনি? তিনি আমাকে বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। জোরে হবে। আম্মা আমিনা বলেন আমি আরো একজনকে দেখতে পাই, জিজ্ঞাসা করলাম কে আপনি? তিনি আমাকে বলতেছেন চিনলে না গো আমিনা বিবি, ও গো চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। কেন এসেছেন আপনারা? আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ দিতে
দিতে এসেছি। আল্লাহর শ্রেষ্ঠতম নেয়ামত দুনিয়ার জমিনে আগমন করবেন বলে আল্লাহ পাক আমাদেরকে গোলামি করার জন্য পাঠিয়েছে। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কিছুই বুঝতে পারি না, হঠাৎ দেখি আমার ঘর আলো আলো হয়ে গেল, নূর নূর হয়ে গেল, মতি বিরখে দেওয়া হলো। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাভি থেকে একটা নূর বার হয়ে গেল, আসমান থেকে একটা আভাত নেমে এলো, আর আমার নাভি থেকে যে নূরটা বার হয়ে গেল, বার হয়ে যাওয়ার পরে একটা আওয়াজ আসতেছে, আল্লাহর হাবিবের মিলাদ পাক হয়ে গিয়েছে। এখানে আরো একটা কোরআনের কথা বলি। আবু লাহাবের মতো দুশমন শুনেছেন নবীর মিলাদ পাক হবে, তার একটা শিখে রেখে দিয়েছে ডিউটিতে, যদি তুমি সংবাদ দাও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে, সেই দিন তুমি মুক্তি পাবে। রাত দিন ওই দাসী ডিউটি দেয়। নবী পাকের যখন শুভ আগমন শুনেছি, দাসী ছুটে যাইয়া বলে, আমার মুনিব আব্দুল্লাহর বেটার শুভ মিলাদ পাক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু লাহাব দুশমনি করার জন্য আঙ্গুলের ইশারা করে বলে, দাসী রে যা, আমি তোরে মুক্তি দিয়ে দিলাম। আল্লাহর কোরআন সাক্ষী গো বাবা, প্রতি সপ্তাহে সোমবার দিন যখন আসে, আবু লাহাব সারা সপ্তাহ কষ্ট হয়, আর সোমবারের দিন নিজের আঙুল চুষে এক সপ্তাহের ক্ষুধা মিটিয়ে নেয়। আল্লাহর কোরআন সাক্ষী, আবু লাহাবের মতো দুশমন যদি দাসী মুক্তি দিয়ে কবরে আযাবে থাকার পরও সোমবারের দিন যদি তা শান্তি হয়, আমরা নবীর আশিক, ওই রাসূলের আগমনের দিন যদি আমরা খুশি মানাই, আল্লাহ পাক আমাদেরকেও নাজাত দান করবে। এদিকে আল্লাহ পাক বলেন, জিবরিল যাও, তিনখানা পতাকা লাগাবে, মাশরিকে একটা, মাগরিবে একটা, আর বাইতুল মামুরের ছাদের উপরে একটা, তিনটা পতাকা লাগাবে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। তার শুভ আগমনে, তার মিলাদ পাকের জন্য সবাই তোমার আনন্দ করবে। জিবরাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল 1 লক্ষ নিয়ে যাও, ইসরাফিল 1 লক্ষ নিয়ে যাও, আজরাইল 1 লক্ষ নিয়ে যাও। আয় আমার রব আমাকে রূহ হরণ করার দায়িত্ব দিয়েছে, কিভাবে আমি এমনি কাজ করি, 1 সেকেন্ড আমি সময় পাই না, সেকেন্ডে কত জনের মৃত্যু হয় তার ঠিকানা নাই। আল্লাহ কত মানুষ পদদলিত করে দেয় পিপিলিকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরিল আয় আমার মালাকুল মাউত আজরাইল, আজকারও মৃত্যু হবে না, কারণ কেউ কাঁদবে না, সবাই হাসবে, আমার হাবিবের মিলাদ পাক হবে। फलके नज़ारों ज़मीं के बहारों, अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। जरे बोलो ना सुभान अल्लाह। फलके नज़ारों के बहारों, अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। अनो उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ हुजूर नज़ारों ज़मीं के बहारों, अब ईद मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। জোরে বল। এটা যদি উর্দু মহালে পড়া হতো, এটা তাসির আলাদা হতো।
হুজুর আ গয়ে হ্যাঁ, আমাদের হুজুর আগমন করেছেন। এই হুজুর আ গয়ে হ্যাঁ এই শব্দটা জোরে বলা যাবে? যাবে? হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, জোরে হবে। अनोखा निराला जिशान आया, सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला जिशान आया, सारे रसूलों का सुल्तान आया। अरे कज को लाओ, अरे बादशाह, अरे कज को लाओ, अरे बादशाह, निगाहे झुकाओ, हुजूर आ गए फला के नजारों, ज़मीं के बहारों, अब खुशियाँ मनाओ, हुजूर आ गए। हुआ चार सू रहमतों का बसीरा, उजाला उजाला सवेरा सवेरा। हुआ चार सू रहमतों का बसीरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमना की, हलीमा को पहुंची खबर आमना की, मेरे घर में आओ, हुजूर आ गए फला के नजारों, ज़मीं के बहारों, अब ईद मनाओ, हुजूर आ गए। अनोखा निराला वो जीशान आया, सारे रसूलों का सुल्तान आया। अरे कज को हलीमा को पहुंची खबर आमना की, मेरे घर में आओ, हुजूर आ गए। सुभान अल्लाह, सुभान अल्लाह, জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার তোমার নবী পাক আসছে, নাচতে এবার শুরু হলো। কথা বুঝতে পেরেছেন? কমিটির ছেলেরা বলেছে কিন্তু নাচ করতে হবে বেশি, নাচ পড়বো কেমনে? আসতেই তো পারেন নবী পাক, দুনিয়াতে আগমন হইলে তো বলুন। কথা বুঝতে পেরেছেন? আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সিকিম থেকে একটা নূর বেরিয়ে গেল, আর শুধু মোবারকবাদ আসছে আল্লাহর হাবিবের শুভ আগমন। আমি আমিনা আশ্চর্যান্বিত হলাম। হঠাৎ দেখি চাঁদের থেকেও সুন্দর পুরো দেহ মোবারকায় তারকা ঝিলমিল ঝিলমিল করতেছে, আর মাথাটা সাজদাতে রাখা আছে, হাতকে জমিন এইভাবে ধরা আছে। মাথার দিকে তাকিয়ে দেখি তেল লাগানো, এখনই যেন কেউ চুল আঁচিয়ে দিয়ে গেল। চাইয়া দেখতেছি নাভি থেকে পা পর্যন্ত ঢাকা, নাভিও শুকনো, কাটাও নাই। আমি না বড় আশ্চর্যান্বিত হলাম, এ হলোটা কি? চোখে সুরমা লাগানো, মাথায় তেল লাগানো, নাভি কাটা,
নাভি থেকে ঢাকা এমন বাচ্চা তো জীবনে দেখিনি। কি হবে কি হবে, আমি আমেনা আশ্চর্যান্বিত হলাম, এ কেমন বাচ্চা। কস্তুরীর সুঘ্রাণ আমার ঘর মেহেকে গেল। আব্বা আমার ওই সময় নবী পাক আগমন করেছেন। এখন আম্মা হাওয়া রয়েছেন ওখানে। ও আম্মা আপনি নাড়ি কেটেছেন? জি না। ও হাজেরা আম্মা জান আপনি কেটেছেন? জি না। আসিয়া আম্মা আপনি কেটেছেন? জি না। মারিয়াম আম্মা আপনি কেটেছেন? জি না। বলে কি? আমরাও দেখছি নাভি কাটা। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, বলয় গো শুনতে চাই। দু জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলয় গো শুনতে চাই। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, কি বাতাগার পাক নামটি কি গো তাহার পরিচয়। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলে পাক আগমন করলেন, অনেক শান অনেক বরকত। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ঠোঁট মুবারাকা হিলতেছে, আমি কান লাগিয়ে দেখি রাসূলে আমার সন্তানের জবান থেকে একটি আওয়াজ, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দেন। সুবহানাল্লাহ। বন্ধু আমার, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, রাসূল করিম আপনি বলছেন কিছুই জানেন না, আমার নবীকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, আমরা যে গুনাহগার নবী আগে থেকেই জানেন, যার কারণে আমাদের জন্য কান্না করতেছেন। সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় গিলায় সব দানা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1000 বছর ধরে আগুন জ্বলছে, কেউ নিভাতে পারেনি। যেদিন আমার নবী পাকের মিলাদ পাক হয়েছে, ওই দিন অটোমেটিক আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্মের সময় আমি যদি বলতে যাই, এই কেন বলো মিনিট অন্তত আধা ঘন্টা হবে, তা যাক আমি রাখতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অতি সুন্দর, যা পৃথিবীতে আর কোন সন্তানের নসিবে এমন জন্ম হয়নি যা আমার রাসূলের পাকের বেলাদাত পাকে হয়েছে। সুবহানাল্লাহ। অনেক কথা আব্বা আমার, চললাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আদর সোহাগ করে স্বামী হারানো বেদনা আমার রাসূলের পাককে পেয়ে কিছুটা লাঘব হয়েছে। কারণ যার চেহারা মোবারকা, চেহারায় উদ্দুহা, আল্লাহ বলেন চেহারা উদ্দুহা, সূরা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূলের পাকের চেহারা হলো উদ্দুহা। নবী পাকের চেহারা মোবারকা দেখে ক্ষুধা লাগতো না। আসহাবে সুফা 70 জনের মতো সাহাবী খাওয়া হলে খেতেন, নইলে পড়ে থাকতেন। আমার নবী পাকের জিয়ারত করতেন তো ক্ষুধা মিটে যেত। সুবহানাল্লাহ। অনেক কথা। যাই হোক, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি, বড় আনন্দিতা।
এইদিকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েবা নগরের বাসিন্দা, যার স্বামীর নাম হলো আপনার কিনা পৃথিবীতে খুব হিসাব করে দেখুন, ও স্বামী গরিব মানুষ, গরিব, খাওয়া হয় না ঠিক মতো, এমনি করে অভাব অনটনের ভেতরে চলে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় ঘুমিয়ে আছে, না খাওয়া হালাতে স্বপ্ন দেখতেছেন। রাতের বেলাতে স্বপ্ন দেখেন যে কি আব্বা আমার উনি জঙ্গল ময়দানে পাহাড়ি এলাকায় বেড়াতে গেছেন। বেড়াতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন সোনামানিকেরা আমার পাহাড় থেকে ঝর্ণা নেমে নেমে আসে, ঝর্ণা নেমে নেমে আসে। আম্মা হালিমা নিজেকে পিপাসিতা মনে করি তিনি গিয়েছেন ওই ঝর্ণার পানি নিয়ে নিজে গালে করে পান করবেন, হাতে করে তুলেছেন। পিছন দিক থেকে একটা হাত এসে পানিটাকে ফেলে দিয়েছি। হালিমাতু সাদিয়া বলেন স্বপ্নের মাধ্যমে কে আবার পিপাসা মিটাতে দিলেন না, কে আপনি? হঠাৎ একটা আওয়াজ আসতেছে, হালিমা ও হালিমা শুনে রেখে দাও না, মক্কা নগরে আল্লাহ পাকের হাবিবের শুভ বেলাদাত পাক হয়ে গেছে। ওই সন্তানকে যদি কেউ লালন পালন করতে পারে তার অভাব থাকবে না, অর্থ তাকে খুঁজতে হবে না, অর্থ তাকে খুঁজে নেবে। হালিমা যদি আপনি চলে যান মক্কা নগরী, ওই বাচ্চাটাকে যদি আপনি আনতে পারেন তাহলে আপনার আর কোনো অভাব থাকবে না, আপনার আর কোনো দুঃখ থাকবে না, অভাব অনটনে রাত কাটাতে হবে না, না খেয়ে দিন রাতে থাকতে হবে না। ওগো হালিমা পানিটা ফেলে দিয়েছে এই কারণে, আর যদি পানি না ফেলে দিতাম তাহলে ওই বাচ্চা আপনি পেতেন না। খবরদার স্বপ্নের কথা নিজের স্বামীকে যেন বলবে না, স্বামী হারেসকে যেন শোনাবে না, মনে মনে থাকবে আল্লাহ পাক আপনার রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। আব্বা আমার হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরে আমার নবী পাককে নিয়ে আনন্দিত। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভোরে ভোরে আপনার কিনা উঠেছেন। ভোরে এখন টাকা লিব না, যা দিব দিক দেব, আমি এখন লিব না, কারণ ওয়াজের মাঝখানে ডিস্টার্ব আমি ভালোবাসি। আমি আমার কাছে আনলে আমি লিব না, পরে দিব। আর বন্ধু আমার খেয়াল করুন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার জন্য নেওয়ার জন্য আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার করেছেন কি, সোনা আমার টাকা দে, আমি বলে দিই ডিস্টার্ব করো না সোনা, দিও না বাবা, তোমার নামটা লিখে দাও বাবা, আমি বলবো একটু পরে, আমি মিনিট 15 পরে আবার চিন্তা, মিনিট 15 পরে চিন্তা নেই, লিব মিনিট 15টা মিনিট ওয়াজ করি। আব্বা আমার করব তো, এখন বাজে 49, মানে 12টায় 11 হবে, আবার টাকা নেব নাকি 11 না 6 মনে হয়, আমি গুনতে ভুল করতেছি। রাতের বেলা হিসাব কম হয়, সুবহানাল্লাহ, মানে কম হলে বুঝতে পারি, বেশি হলে বুঝতে পারি না, এইরকম দোষ আমার। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আব্বা জি আমার ভোরে ভোরে উঠেছেন, আম্মা জান ঘর বাড়ি পরিষ্কার করতেছেন। হাদিসের ঘুম ভেঙে গেল, বিবি রে তোমার তো 6 মাস ধরে জ্বর, তুমি এখনো সুস্থ হওনি, কত ভোরে ভোরে ওঠার কারণ কি? স্বামী গো মনের কথা একটা আপনাকে বলি শুনুন। কি বিবি গো, কি কথা বলবে? অসুস্থ অবস্থাতে কি বলবে তুমি আমাকে? ওগো স্বামী আমাদের তো খাওয়া হয় না, দিনে রাত অভাব অনাটন আমাদের চলে যায় না। ওগো স্বামী আমার, মক্কা নগরে অনেক বাচ্চা জন্ম নিয়েছি, একটা বাচ্চা যদি আমরা লালন পালন করতে নিয়ে আসি তাহলে তার বিনিময়ে অনেক টাকা পয়সা তারা দেবে, আমাদের অভাব দূর হয়ে যাবে। স্বামী গো গেলে কি ভালো হতো না? আমার মনে চিন্তা করে রাত ভর ভেবে ভেবে ভোরে ভোরে উঠেছি, যদি আপনি সম্মতি দেন। স্বামী বলেন ঠিক আছে বিবি, তবে আমাদের যাওয়ার যানবাহন তো ভালো না, কারণ যে উটনিটা বাড়ি সে হলো দুর্বল, কেমন করে যাব গো বিবি? ডাক দিয়ে বলে স্বামী গো আমার মনে হয় যাওয়ার সময় উটনিটাকে আমরা
হাঁটিয়ে নিয়ে যাব, আমরাও হেঁটে হেঁটে যাব, আর আসার সময় মক্কা নগর থেকে বাচ্চাকে নিয়ে বাড়ি আসবো। এক পিঠে উটনিকে কষ্ট হবে আর এক পিঠে কষ্ট হবে না, কারণ স্বপ্নের কথা হালিমার মনে আছে। যাওয়ার সময় কষ্ট করে গেল, আসার সময় কষ্ট হবে না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে রাজি করিয়ে নিলেন। স্বামী বললেন ঠিক আছে চলো। স্বামী আর স্ত্রী দুইজন আনন্দিত মনে চলে আসছেন মক্কা নগরী। বাবা আমার তায়েবা নগর মক্কা থেকে অনেকটাই রাস্তা। আমি আমিনউদ্দিন 12.5 রিয়াল দিয়ে ওই তায়েবা নগরে এক্সট্রা আলাদা গাড়ি করে গিয়েছিলাম। আব্বা আপনি যদি যান মক্কা নগরে, আপনাকে যে নিয়ে যাবে আব্বা আমার, আপনার মুআল্লিম বলবেন ওই দিকে যেতে দেয় না, রাস্তা বন্ধ। ওখানকার ড্রাইভারেরাও বলবে রাস্তা বন্ধ। আব্বা আমার আসলে রাস্তা বন্ধ না, ওটা যেতে গেলে এক্সট্রা টাকা খরচা হবে, সবাই দিতে চায় না, তাই মুআল্লিমরা নিয়ে যায় না। যদি যেতে হয় নিজের গাড়ির টাকা আলাদা ব্যয় করে গেলে দেখা যায়। সুবহানাল্লাহ। বন্ধুরে খুব ভালো করে বুঝুন, ওই তাইবা নগর থেকে চলে আসতেছেন হালিমা। তার কলিজার টুকরা একটি সন্তান, নাম তার মাসরুর, মতান্তরে আব্দুল্লাহ। তাকে বাড়িতে রেখে এলাকার মানুষকে বললেন তোমরা একটু আমার বাচ্চাকে দেখবে, আমি মক্কা নগরে গেলাম। আব্বা আমার ঠিক আসতে আসতে মক্কা নগরী কিছু দূর অবিলম্বে ওই উটনিটা আপনার কিনা মরুভূমি ময়দানে শুয়ে পড়েছে আর আগায় না। হালিমা বলে কি ব্যাপার, উটনি শুয়ে পড়েছে আর আগাচ্ছে না। হারেস বলছে স্বামী গো, ওগো আমার বিবি হালিমা তুমি থাকো, আমি তোমার স্বামী অপেক্ষা করি, উটনিকে পাহারা দেই, তুমি যাও বাচ্চা নিয়ে এসো, এখানেই পাবে। তাবু খাটিয়ে নিয়েছেন তিনি, উটনি পাহারা দিচ্ছেন। হে যুবকেরা, আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিমধ্যে যারা আরো এসেছিলেন তার আগে আগে এসে বাচ্চাগুলোকে নিয়ে নিয়েছে। আব্বা আমার হঠাৎ হালিমাকে দেখে একজন মহিলা বলছে হালিমা এত দেরি করে দিলে, বলে আসতেও কি আসতে দেরি হয়ে গেল উটনির জন্য। ও হালিমা আমরা তো বাচ্চা নিয়েছি, তবে যে ঘরে যাই সবাই একটা বাচ্চার সংবাদ আমাদেরকে দেয়। আব্দুল্লাহর বাড়ি, আব্দুল মুতাল্লিবের বাড়ি, মা আমেনার থেকে একটি সন্তান জন্ম নিয়েছে, শুনেছি জগৎ শ্রেষ্ঠ বাচ্চা নাকি তিনি, তবে দুনিয়ায় আগমন করার পূর্বে সে এতিম হয়ে গেছে বলে আমরা অন্য বাচ্চা বাপওয়ালা বাচ্চা পেয়েছি বলে আমরা ওদিকে যাইনি। ও হালিমা পারলে ওইখানে চলে যাও। আম্মা হালিমা মনে মনে বলে আমি তো এসেছি ওই বাচ্চাটারই জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে আপনারা গিয়ে গেছেন। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বসে রয়েছেন। এমন সময়তে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে গিয়ে বলেন বাবুজি আমি তায়েবা নগর থেকে এসেছি, আমার নাম হলো হালিমা, আমার স্বামীর নাম হলো হারিস, আমাদের উটনিটা অমুক জায়গাতে, এই জন্য তিনি আসতে পারেননি। এসেছি আপনার বাড়িতে নাকি শুনলাম আপনার নওয়াজ তুমি আপনার কোথা জন্ম নিয়েছি, দাদু ভাই জন্ম নিয়েছে, তাকে যদি আমাকে লালন পালন করতে দেন আমি হালিমা বড় খুশি হয়ে যাব। আব্দুল মুতাল্লিব কাবার মুতাওয়াল্লি ছিলেন, চাইয়া দেখলেন হালিমাতুস সাদিয়ার দিকে চেহারা দুর্বল, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, পাতলা, খুব দেখতে সুন্দরী নন। হযরত আব্দুল মুতাল্লিবের মন চায় না যে আমার দাদু ভাইয়ের কত সুসংবাদ শুনেছি, যার মিলাদ পাকে খানা কাবা পর্যন্ত ঝুঁকে গেছি, আর এমন একটা মেয়ের কাছে দেব লালন পালন করতে যে মেয়েটা দেখতেও ভালো না আর গায়ে শক্তিও নাই, কারণ থাকবে কেমন করে, 6 মাস থেকে তো জ্বর সারে না। এই যুবক আব্দুল মুতাল্লিব চোখ বন্ধ করে নিয়েছেন, দিবেন না বলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাকুতি মিনতি করতেছেন, কারণ স্বপ্নের কথা বলছেন না,
বললে তো কাজ হবে না, নিষেধ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আও মাও করে কাকুতি মিনতি করে যখন হযরত আব্দুল মুত্তালিবকে রাজি করিয়ে ফেললেন, আব্দুল মুত্তালিবের অর্ডারে ভিতরে গিয়েছেন। ভিতরে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবে মাত্র আমার নবী পাককে দুধ পান করাইয়া ঘুম পাড়িয়ে দিয়ে চাদর দিয়ে ঢেকে রেখেছেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পর আম্মা আমেনাকে বলছেন, আমেনা বোন, আমি তায়েবা নগর থেকে অতি কষ্ট করে এসেছি, শুধু শুনেছি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জগৎগুরু দুনিয়ার বুকে জন্ম দিয়েছে। ও বোন আমেনা, কলিজার টুকরাকে আমার কাছে লালন পালন করতে দাও না। আমি হালিমা বলি, আমার নিজের সন্তানের থেকে বোন আমেনা আপনার সন্তানকে বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আমেনা বলে, বোন হালিমা, তাইবা নগরে বাড়ি কখনো চিনি না আপনাকে। ও বোন আমেনা, একবার কি আমাকে বাচ্চাকে দেখাবে না? সঙ্গে সঙ্গে আমার রাসূল পাকের কাছে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে নিয়ে গেলেন। বাবা নিয়ে যাওয়ার পর চাদরটা যেই না সরিয়েছেন, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লাফ মেরে উঠে বলছেন, আমেনা, আমি অনেক সন্তান দেখেছি, অনেক বাচ্চা দেখেছি, তবে এত সুন্দর বাচ্চা হালিমার চোখ জীবনে দেখতে পাইনি। এই আমেনা, যার চেহারা মোবারক, যার বদন মোবারক, যার চেহারার দিকে তাকালে যেন খোদা লাগে না, আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের নূরানি চেহারা দেখে থাকতে পারেন না। চট করে যাইয়া আমার নবীজিকে কোলে তুলে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা আমার আম্মা আমেনা বলে, ও বোন হালিমা, এই সন্তান অন্য কোন সন্তানের মতো না, সাধারণ বাচ্চা না। দুনিয়ার বুকে আগমন করার আগে তার আব্বা ইন্তেকাল করে গেছেন। ও বোন হালিমা, জেনে রাখো, একদিনের কথা আমি সংক্ষিপ্ত তোমায় বলি। একদিন আমি অনেকগুলো বার্তান বাইরে নিয়ে এসেছি। আমার শ্বশুর আব্বা হযরত আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, এতগুলো বার্তান নিয়ে এসেছো, ও আমেনা, পানি তো লাগবে। এখন ডোল দিয়ে আমি নিয়ে গেলাম কুয়া থেকে পানি উঠাবো বলে, পানি আনতে যাই, দুইজন মহিলা আসতেছে। আমেনা, কোথায় যাও? পানি নিতে যাই। কুয়াতে পানি এত অল্প, ডোল দিলে বালি উঠবে, বাচ্চা ওই পানিগুলোতে ব্যবহার করার অযোগ্য হয়ে যাবে। ওগো আমেনা, আমরা তো পানি না দেখে, পানি না পেয়ে খালি ঢোল নিয়ে ফিরে আসতেছি। বোন আমেনা, গিয়ে কোনো লাভ হবে না। আম্মা জান বলেন, ওগো হালিমা, শুনে রাখো, আমি তাদের কথা উপেক্ষা করে কুয়ার দিকে যখন আগিয়ে যাই, যাইয়া দেখি কুয়ায় পানি কানায় কানায় পরিপূর্ণ। আয় হালিমা, আমি পানি ডলে করে ভরে নি চলে আসতেছি। তারা দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তামাশা দেখতেছি। আমার ডলে পানি দেখে তারা আশ্চর্যান্বিত হয়ে গেল। আমেনা, এই মাত্র আমরা গেলাম, পানি পেলাম না, আপনি গেলেন, পানি পেলেন, আমাদের চোখে তো বিশ্বাস হচ্ছে না। চলো যাব, চলো যাব। বলে, যাও, দেখো পানি আছে। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো পানি পেলাম, তোমরাও পাবে নিশ্চিত। আমেনা, দাঁড়াই যান, আমরা একটু দেখি। তারা দুইজনা যাইয়া দেখে কুয়াতে পানি আগের মতোই, কানায় কানায় পানি নাই। বোন আমেনা, দাঁড়া দাঁড়া বোন, দাঁড়াইয়া যা, দাঁড়াইয়া যা, পানি পেলি কেমন করে? আমাদের বিশ্বাস হয় না গো। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে বর্ণনা করতেছেন, ও হালিমা, আমাকে ওই পানির ডোল সহ আমি আবার কুয়ার নিকটে গিয়েছি। যাইয়া দেখি কুয়ার পানি কানায় কানায় পরিপূর্ণ। তারা দুইজন আমাকে ধরে বলতেছে, হায় আমেনা, ইতিপূর্বে গেলাম, পানি ছিল না, আবার এসেছি, পানি পাইনি। আপনি এসে পানি নিয়ে গিয়েছেন, আমরা গেছি, পানি দেখলাম না। সঙ্গে করে যখন এনেছি, কানায় কানায় পানি পেলাম। বুঝতে পেরেছি এটা আমাদের কোনো ব্যাপার না। ওগো আমেনা, এটা আপনার বরকতে কুয়ার পানি অটোমেটিক ওঠানামা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও হালিমা, এই আমার বেটা পেটে থাকা অবস্থায়
হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে কোলে করে নিয়ে 2 বছরের দায়িত্ব দিলেন। 2 বছর পর ফিরিয়ে আনতে হবে। কয় বছর পর? কয় বছর পর? বছর পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে আপনাকে নিয়ে আপনার চলে আসতেছেন। আব্বা আমার খুব জলদি তিনি আসতেছেন। এখন এসে যখন তাঁবুর কাছে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে হারেস বলছেন, কে গো তুমি, বাড়ি কই? আমাকে চিনতে পারেননি? আমি আপনার বিবি হালিমা। না, বিশ্বাস হয় না। আমার হালিমা 6 মাসের জ্বরে ভোগে, তার গায়ের চামড়াগুলো ঢিলা, তুমি টুকটুক গায়ের চামড়াটাই দেখতে অতি সুন্দরী। কেমন করে তোমাকে হালিমা বলবো? সঙ্গে তোমাকে কেমন করে বিশ্বাস করবো হালিমা বলে? ডাক দিয়ে বলতেন, স্বামী চাইয়া দেখুন, এই বাচ্চাটাকে আমি যখন কোলে দিয়েছি আমার দেহে একটা শিহরণ শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার 6 মাসের জ্বর বাচ্চার বরকতে ভালো হইয়া গেল। আমার স্বামী ফিরাবেন না আপনি? আপনি আমার জীবন সাথী, আপনি যদি আমাকে অস্বীকার করেন আমি কার কাছে যাব গো স্বামী? আপনি যে মনে করছেন আপনার হালিমা নয়, অবশ্য আমি আপনার বিয়ে করা স্ত্রী হালিমা। এতটুকুই নয়, বাচ্চাকে কোলে নেওয়ার পরে আমার দেহতে এমন শিহরণ শুরু হয়েছে, আমার ঢিলা চামড়াগুলো এই বাচ্চার বরকতে টাইট হয়ে গেছে। আপনার হালিমা আগে ছিল দুর্বল, যাহা কিছু হয়েছে সব এই ছোট্ট বাচ্চার বরকতে হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবুর ভিতরে গেলেন, আমার নবী পাককে স্তনের দুধ পান করাতে লাগলেন। আমার আপনার নবী পাক ডানে স্তনের দুধ পান করলেন, বামে স্তন পান করলেন না। ভালো করে শুনে নেন মা, এই অবস্থাতে আমার অনেক ছোট ছোট বাচ্চাদের দেখা যায়, মা যখন দুধ পান করাতে এমন হাউমাউ করে খায়, বিষুম লেগে যায়, লাগে না? ভালো করে শুনেন, কেতাব বলতেছে দুটি স্তনে, একটি স্তনে 16টা করে ছিদ্র আল্লাহ দিয়েছেন, সরু সরু 16টা করে 32টা ছিদ্র আছে, ছোট্ট ছোট্ট। ওই 16টা করে ছিদ্র দিয়ে খুব আস্তে আস্তে দুধ বার হয়। তাই যদি বিষম লাগে যায় হাউমাউ করে খেতে গিয়ে রে বাবা, যদি নলের মতো ফাটা, পুরো ফাটা আপনার খোলা থাকতো, ছিদ্র ক্ষুদ্র যদি না হতো, তাই তো গলা আটকে মারা যেত। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি রে, তুই দুনিয়ায় জন্ম নেওয়ার কয়েক মাস আগে তোর খাদ্য আমি তোর মায়ের স্তনে রিজার্ভ করে দিয়েছি, কারণ তুই আমার ডাকবি, তুই আমি রবকে জানবি, আমি রবের ইবাদত করবি। কুকুরের বাচ্চার দিকে চাইয়া দেখ, ছাগলের বাচ্চার দিকে চাইয়া দেখ, অন্য পশুর বাচ্চার দিকে চাইয়া দেখ, তারা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে তার মা যাইয়া তার দেহটা জিহ্বা দিয়ে দিয়ে পরিষ্কার করে। যত জিহ্বা দিয়ে পরিষ্কার করে তত সে উঠে দাঁড়াতে চায়, আবার পড়ে যায়, প্যাঁ করে ওঠে, মায়ের কলিজায় দাগাঘাত লাগে, মা আবার আগিয়ে গিয়ে আবার দেহটা চাটতে লাগে। বাবা কয়েক মিনিট পর ওই বাচ্চাটি মায়ের স্তনে যাইয়া আপনার মুখ লাগাইয়া দেয়। আপনারা বলুন, ওই ছোট্ট বাচ্চা কয়েক মিনিট আগের বাচ্চা কেমন করে বুঝলো যে মায়ের স্তনে দুধ পাওয়া যায়? এটাই তো আমার আল্লাহ পাকের কুদরত। এ আমার সোনা মানিকেরা, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ জীব বানিয়েছে, জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দা বান্দি, আমি তোদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছি। দেখ, পশুর বাচ্চার জন্য কষ্ট করে খেতে যেতে হয়, আর তোর জন্য এত সুব্যবস্থা, তোর মায়ের সোহাগ, তোর মায়ের আদর, আবার তোর মায়ের কোলে বসিয়া বসিয়া শুইয়া শুইয়া চোখ বন্ধ করে তুই খাবি, তোর মা তোকে আস্তে আস্তে স্তনটা গালে ঢুকাইয়া দেবি, আরাম করে খাবি। এতটা গরম বানাইনি যে তোর ঠোঁটগুলো জিহ্বাগুলো পড়ে যাবে, কারণ তুই এখনই জন্ম নিয়েছিস, সব কিছু
নরম। হে আমার বান্দা বান্দি, শুধু এতটুকুই নয়, আমি আল্লাহ পাক এতটা ঠান্ডাও করে দিই জোরে তোর জবান জমে যাবে। আমি আল্লাহ এত সুন্দর করে তোর মায়ের স্তনে খাদ্য দিয়েছি, দুনিয়ায় কোন ঔষধে তত বরকত তত ভিটামিন নাই যত ভিটামিন একটি বাচ্চার জন্য মায়ের স্তনে আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। এত সুন্দর খাবার, তারপরও আল্লাহর বান্দা বান্দি আল্লাহকে চেনে, আল্লাহর ইবাদত খায় কুদুমি করে। আমার নবী পাক এক স্তন পান করলেন, ডান স্তনে মায়েদের স্তনে দুধ কম হয়, বাম স্তন বাচ্চাদের মারা বেশি পান করে, দেখবেন ডানটা কম। আমার নবী পাক পছন্দ করলেন তো ডান ধার, খাচ্ছেন পান করছেন, ঘুরিয়ে বামে লাগালেন, নবী মুখ ফিরালেন, আবার ডাইনে দিলেন, নবী টানছেন, বামে লাগালেন, আবার মুখ ফিরালেন। এখনো কিন্তু নবুয়াত এলান হয়নি, কোরআন অবতীর্ণ হয়নি। কোরআনের বিধান নবী পাক হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কোল থেকে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটি কি? ভাইয়ের হক আদায় করা। কোরআনে আছে ভাইয়ের হক ফাঁকি দিও না। আল্লাহর হাবিব কোরআন মাজিদের বিধান আম্মা জানের কোল থেকে শুরু করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন নবী আমার পান করলেন না? তার কারণ একটাই, আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার যে কলিজার টুকরা নাম মাসরুদ মতান্তরে আব্দুল্লাহ, তাকে তিনি রেখে এসেছেন। সেই ভাইয়ের হক ফাঁকি দেওয়া হবে বলে আমার নবী নিজের জন্য কমটা পছন্দ করলেন, বেশিটা দুধ ভাইয়ের জন্য রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার 12টা 6 হয়ে গেছে, আবার কালেকশন করো মাত্র 3 মিনিট। 3 মিনিট ওখান থেকে আবার শুরু হবে, আছেন 3 মিনিট। আব্বা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিনে আগমন করার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন নিয়ে যাচ্ছেন, অনেক কথা বাড়িতে নিয়ে গেছেন, তো যারা দেখেছেন রাস্তায় তাদের স্বাদ মিটেনি, তারা বাড়িতে গিয়ে ভিড় লাগিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি তায়েবা নগরের মানুষ ভিড় লেগে গেছে। আমার জওয়ান যুবক সোনাক মানুষের যখন ভিড় লেগে গেল, বাবা আয় হালিমা বাচ্চাটাকে একটু আমাদের কাছে দাও না, আমাদের বাচ্চার মাথায় হাত দিয়ে দেবে, আমাদের বাচ্চাগুলো সেবা পাবে। আম্মা জান বাড়ির সম্মুখে একটা গর্ত করেছেন। ও খাতামান নবিয়্যিন, আমাদের নবী হলেন শেষ নবী, আখিরি নবী। আমরা কোন নবীর উম্মত? কোন নবী? শেষ নবী না প্রথম নবী? যদি বলি প্রথম নবী হবে না? ওগো বাবা, ফার্স্ট টু লাস্ট যিনি আমাদের নবী তিনি। আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কোরআন মাজিদ আল্লাহ বলেন ও খাতামান নবিয়্যিন, আর নবী পাক বলেন আনা খাতামুন নবিয়্যিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের নবী তিনি प्रथमे तिनी हुवल अव्वलु, सबसे पहले बनाया गया, वल आखिरु, आखिर में भेजा गया, और जाहिरु, अल्लाह पाक ताके जाहिर करे दिएছেন, अल बातिन এবং গোপনেও রেখেছেন। আমাদের নবী তিনি সৃষ্টি হয়েছেন প্রথমে, জগতে আগমন করেছেন সবার শেষে। সৃষ্টিতে প্রথম, দুনিয়ায় মিলাদ পাকে সব নবী রাসূলদের শেষ। সব নবী ও রাসূল আমাদের নবীর প্রতি ঈমান এনে ঈমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন ওই রাসূলকে মহব্বত করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।